শুক্রবার মানে চাকরিজীবীদের জন্য একটা ছুটির দিন। সেই দিন একটু ভালো মন্দ তৈরি করে স্বামীদের খাওয়ানো বউদের কর্তব্য। কর্তব্য বলতে সারাটা দিন সেই মানুষটা তোমার পাশে থাকবে, তাকে একটু ভালো মন্দ খাওয়াবে, এটা তো একটা ভালোবাসা। তাই গতকাল তৈরি করে ফেলছিলাম তার পছন্দের একটি খাবার, সেটা হচ্ছে রোস্ট। চলো রোস্টের ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে দুপুরের রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো আমার দুপুরের রান্নাবান্নাটা তোমরা অনেক পছন্দ করো, এজন্য আমিও চলে আসি দুপুরের রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে রান্না করব রোস্ট। তো প্রথমে আমি রোস্টের জন্য মুরগিটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে মেখে নিয়েছি লবণ। আমি একটা কড়াই গরম করে নিয়েছি, এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। এতে এবার আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা আমি বেরেস্তা করে নেব, কারণ রোস্টের মেন মশলা হচ্ছে বেরেস্তা। আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজের রংটা আমার তাড়াতাড়ি আসবে। এই তো নেড়েচেড়ে বেরেস্তা করে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। এবার আমি এই তেলে মুরগির যে পিসগুলো করে রাখছি রোস্টের জন্য সেগুলো ভেজে নেব। যেহেতু আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমার ভুল ত্রুটি হতেই পারে, তাই ভুল মার্জনীয় করে তুমি আমার পেজের সদস্য হতে ফলো করে, লাইক করে, কমেন্ট করে সাথেই থাকতে পারো। আশা করি অন্য পুরাতন কন্টেন্ট ক্রিয়েটরদের মতো আমার ভিডিওগুলো তোমার অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। কথা বলার ফাঁকে রোস্টের এক সাইড আমার ভাজা হয়ে গিয়েছে, তাই এবার আমি উল্টিয়ে নিচ্ছি। খুবই সাবধানতার সাথে উল্টিয়ে নিতে হবে, আমিও সাবধানতার সাথেই উল্টিয়ে নিলাম। রোস্ট ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে উপকরণগুলো দিতে থাকবো, যে উপকরণগুলো আমার রোস্ট তৈরির জন্য প্রয়োজন। এখানে আমি দিয়েছি দারুচিনি, এলাচ, লবঙ্গ, সাথে তেজপাতা একটা। এবার একটু নেড়ে এর সাথে আমি যে বাটা মশলা করে রাখছিলাম সেটা মিক্সড করে দেব। তো বাটা মশলার ভিতরে আমি যা যা দিয়েছি তা হলো আদা, রসুন ও পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি বেশি দিয়েছি, কারণ রোস্টের জন্য যে গ্রেভি করব তার জন্য পেঁয়াজটা আমার বেশিই দেওয়া লাগবে। এরপর আমি এখানে যুক্ত করলাম লবণ ও মরিচের গুঁড়া। এখানে যেহেতু আমি রাঁধুনি রোস্ট মশলা ইউজ করব, তার জন্য আমি এক্সট্রা আর কোনো মশলা দিব না। হালকা হাতে নেড়ে মশলাটা কষিয়ে নেব, যাতে করে মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। এবার আমি এই মশলার মধ্যে বাদাম বাটা দিয়ে দিলাম। এখানে আমি আমার বাসায় ছিল চীনা বাদাম, সেটাই দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি অন্য বাদাম থাকে, কাজু বাদাম, কাঠবাদাম, সেটাই পেস্ট করে দিতে পারেন। বাদামটা আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দেব মশলার ভিতর। টক দইটা আমার দেওয়া হয়ে গেলে আমি আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেব রাঁধুনি রোস্ট মশলাটা। দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো এই তো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে এভাবে তেল উপরে ভেসে উঠছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা পিসগুলি। এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব। এবার আমি দুধ দিয়ে দেব। দুধটা আমার আগে থেকে জাল করে নেওয়া। এখানে হাফ কেজি গরুর দুধ আছে। তারপরও কিছুটা গরম পানি লেগেছে, কারণ আজকে যে রোস্টটা তৈরি করেছি এটা অনেক বড় মুরগি ছিল। এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনি তুলে এবার আমি পিসগুলো উল্টিয়ে দেব। উল্টানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকানো হয়ে গেলে ঢাকনিটি তুলে আগে থেকে যে বেরেস্তা করে রাখছিলাম সেটা এখন দিয়ে নেব। সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, একটুখানি চিনি দিয়ে দেব, সাথে ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার কারণে অনেক সুন্দর সুঘ্রাণ আসবে। এবার ঢাকনি দিয়ে ঢেকে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। তো এই তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল চিকেন রোস্ট। কেমন লাগলো আমার এই রেসিপিটি তোমাদের কাছে কমেন্ট করতে একটু ভুলবে না, ভালো খারাপ যেটাই হোক। আমার স্বামীটা আবার বড় থালা ছাড়া খাইতে পারে না। আজকে রোস্টের সাথে ছিল পোলাও। আল্লাহ হাফেজ।